नमो विष्णुपादाय कृष्णपृष्ठभूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। जय गुरु महाराज की जय। तो आजकेर आलोच्य विषय जीव ईश्वर, जीव सेवाई ईश्वर सेवा। এটা কি সত্য? তো অনেকেই বলেন জীবই ঈশ্বর আর জীব সেবাই ঈশ্বর সেবা। আর এই কথাটা প্রায়শই শোনাও যায়, কিন্তু আমরা বিবেচনা করে দেখব যে কথাটা কি ঠিক। তো এই বিষয়ে আমরা একটা আজ আলোকপাত করার চেষ্টা করব। তো আজকের এই আলোচ্য বিষয়ের দুটো পার্ট আছে। একটা হলো যে কোনো জীবই ঈশ্বর, জীবই ঈশ্বর, আর অন্যটি হলো জীব সেবাই ঈশ্বর সেবা। দুটো পার্ট। একটা হচ্ছে জীবই ঈশ্বর, যে কোনো জীব সবাই ঈশ্বর, আর অন্যটি হলো জীব সেবা হলেই ঈশ্বর সেবা হয়ে যায়। তো প্রথমে আমরা 1 নম্বর পার্ট এটা নিয়ে আলোচনা করি। জীবই ঈশ্বর কিনা সেটা বিবেচনা করে দেখব। তো এই ব্যাপারে এক কথায় বলা যায় যে জীবই ঈশ্বর এই কথাটি একেবারে বাজে কথা, অশাস্ত্রীয় কথা এবং অযৌক্তিক কথা তো বটেই। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি জীব রয়েছে। তো যদি জীবই ঈশ্বর হয় তাহলে এই সমস্ত কোটি কোটি জীব সবাই ঈশ্বর। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি জীব আর কোটি কোটি ঈশ্বর। যত সংখ্যক জীব ঠিক তত সংখ্যক ঈশ্বর, কমি কমতা কিছু নেই, একেবারে সমান সমান, ইকুয়াল। যত জীব তত ঈশ্বর। এই ধরনের অযৌক্তিক কথাবার্তা ঠিক হলো কি? এটা একেবারেই ঠিক নয়। ঈশ্বর বা স্রষ্টা যিনি এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, আমরা তো সবাই জানি তিনি এক এবং অদ্বিতীয়। অর্থাৎ ঈশ্বর বহু নয়, ঈশ্বর এক, এবং দ্বিতীয়টি নেই, অদ্বিতীয়। এই বিষয়ে আমরা এখন একটু বোঝার চেষ্টা করলাম যে ঈশ্বর বহু নয়, ঈশ্বর কোটি কোটি নয়, যত জীব তত ঈশ্বর নয়। তো এবার আমরা একটা সাধারণ উদাহরণ নিয়ে ব্যাপারটা দেখতে পারি। যেমন ধরুন, কেউ বললেন যে কোনো কারখানায় যতগুলি ইঞ্জিন তৈরি হয়েছে ততগুলি ইঞ্জিনিয়ার আছে। তাহলে এটা কি ঠিক কথা হলো? না, ঠিক কথা হলো না। সঠিক বাস্তবসম্মত কথা হলো ইঞ্জিনিয়ার একজন, আর তার নেতৃত্বে, তার তত্ত্বাবধানে সমস্ত ইঞ্জিনগুলি তৈরি হয়েছে। তাহলে যত ইঞ্জিন তত ইঞ্জিনিয়ার নয়। অর্থাৎ ইঞ্জিনিয়ার একজন আর ইঞ্জিন অসংখ্য। ঠিক তেমনি এই বিশ্বব্রহ্মাণ্ডে একজন স্রষ্টা, স্রষ্টা হচ্ছে একজন, আর অসংখ্য তার সৃষ্টি। ঈশ্বর বহু নয়, ঈশ্বর এক, আর এই ঈশ্বর হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ব্রহ্মসংহিতায় কি বলা হয়েছে? ঈশ্বর পরম কৃষ্ণ। আর তাহলে কি ঈশ্বর কে? পরম কৃষ্ণ, কৃষ্ণ ঈশ্বর। আর ভাগবতে, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে রয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবানই কৃষ্ণ, কৃষ্ণই স্বয়ং ভগবান। আর শ্রীমদ্ ভাগবত গীতায় 14:4 বলা হয়েছে অহং বীজপদ পিতা, অহং বীজপদ পিতা, আমি বীজ প্রদানকারী পিতা। ভগবান কি বলছেন? যে তিনি বীজ প্রদানকারী পিতা। তাহলে ঈশ্বর হলেন পিতা, আর তার সৃষ্টি জীব, কোটি কোটি জীব হলো তার সন্তান, তার সন্তান পুত্র সন্তান।
আর পিতা পুত্র কখনো এক হয় না, তাই জীব ঈশ্বর নয়। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, প্রত্যেক জীবের মধ্যেই ভগবান রয়েছেন, ঈশ্বর রয়েছেন। কিভাবে না, ক্ষীরোদকশাহী বিষ্ণুরূপে। ক্ষীরোদকশাহী বিষ্ণুরূপে ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজ করছেন। কিন্তু তিনি সমস্ত জীবের মধ্যে আছেন ঠিকই, তার মানে কিন্তু এই নয় যে সমস্ত জীবই ঈশ্বর। ব্রহ্মা, শিব, অনন্তদেব, মাতা লক্ষ্মী দেবী, তারাও ঈশ্বর নয়। সকলেই তার অংশ, অর্থাৎ ঈশ্বরের অংশ। সৃষ্টিকর্তা ভগবান কৃষ্ণ পূর্ণ এবং তার সৃষ্টি তারই অংশ, ঈশ্বরের অংশ। শ্রীমদ্ ভাগবত স্কন্দ 1 অধ্যায় 3 শ্লোক 28, এতে কি বলা হয়েছে? এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দারি ব্যাকুলং লোকং মৃড়ন্তি যুগে যুগে। অর্থাৎ সমস্ত অবতাররা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। অংশের কাজ হলো পূর্ণের সেবা করা। যেমন আমাদের হাত হলো শরীরের অংশ, একটা উদাহরণ নেওয়া যাক। আমাদের হাত শরীরের অংশ, তাই হাতের কাজ কি না, শরীরের সেবা করা। তাহলে ঈশ্বরের সঙ্গে, স্রষ্টার সঙ্গে তার সৃষ্টির সম্পর্ক কি? প্রভুভৃত্যের সম্পর্ক। শ্রী চৈতন্য চৈতামৃতের আদি খণ্ডের 5:142 বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। অর্থাৎ কৃষ্ণই একমাত্র পরমেশ্বর ভগবান, আর সকলেই তার ভৃত্য। প্রভু আর ভৃত্য কি এক হয়? হয় না। তাই জীব ঈশ্বর এক নয়, কোনো জীবই ঈশ্বর নয়। কোনো মহান দেবদেবীও ঈশ্বর নন। তাহলে ঈশ্বরের সঙ্গে আমাদের কি সম্পর্ক দাঁড়ালো? ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হলো প্রভুভৃত্যের সম্পর্ক, দাসত্বের সম্পর্ক। শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যখণ্ডের 20:108 উল্লেখ আছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা শ্রীকৃষ্ণের নিত্য দাস। শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যখণ্ডের 18:113 বলা হয়েছে, জীব ঈশ্বর তত্ত্ব কভু নহে সম, জলদগ্নি রসি জয়ছে স্ফুলিঙ্গের কণ। অর্থাৎ জীব আর ভগবান কখনোই সমান নয়। ঠিক যেমন একটি স্ফুলিঙ্গকে কখনোই জ্বলন্ত অগ্নিপিণ্ডের সঙ্গে সমান বলা যায় না। অগ্নিপিণ্ড থেকেই অগ্নিস্ফুলিঙ্গ কিন্তু উৎপন্ন হয়, কিন্তু অগ্নিস্ফুলিঙ্গকে অগ্নিপিণ্ড বলা যায় না। ঠিক যেমন সূর্য থেকেই সূর্যরশ্মির উৎপত্তি হয়, তাই বলে সূর্য আর সূর্যের রশ্মি কখনোই এক নয়। যত সূর্যরশ্মি তত সূর্য, এমন হয় না। সেই মতো ঈশ্বর বা ভগবান থেকেই সমস্ত জীব সৃষ্টি হয়েছে ঠিকই, তার মানে এই নয় যে সব জীবই ঈশ্বর বা সব জীবই ভগবান। এই ব্যাপারে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সাবধান বাণী কি? সাবধান বাণী, জীবাধমে কৃষ্ণ জ্ঞান কভু না করিবা। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য 18:111। অর্থাৎ অধম জীবকে কখনো কৃষ্ণ বলে মনে করবে না। জীব যতই মহৎ হোক না কেন, ঈশ্বরের সঙ্গে তার তুলনা করা কখনোই উচিত নয়। তাছাড়া সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই 6টি অচিন্ত গুণ যার মধ্যে পরিপূর্ণরূপে রয়েছে, তিনিই ভগবান, তিনিই ঈশ্বর, তিনিই কৃষ্ণ। আর এই 6টি অচিন্ত গুণ কোনো জীবের মধ্যে পূর্ণরূপে থাকে না,
তাই জীব ঈশ্বর নয়। এতক্ষণ আমরা শাস্ত্রের বিভিন্ন দিক উল্লেখ করে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে প্রতিপন্ন করার প্রয়াস করলাম যে জীব ঈশ্বর নয়। তা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বলেন যে জীব ঈশ্বর অথবা জীব ঈশ্বর সমান, তাকে শাস্ত্রে মূঢ় বলা হয়েছে। শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যখণ্ডের 18:115 উল্লেখ আছে যে যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তারে জম। অর্থাৎ যে মূঢ় ব্যক্তি বলে যে জীব এবং ঈশ্বর সমান, সে একটি পাষণ্ডী এবং শ্রী যমরাজ তাকে দণ্ডদান করেন। এই সব আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করলাম যে জীব ঈশ্বর সমান নয়, অথবা জীব আর ঈশ্বর সমান নয়, জীব আর ভগবান সমান নয়। তো এবার আমরা দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশের আলোচনা সেটা কি না, জীব সেবাই ঈশ্বর সেবা। জীব সেবা করলে ঈশ্বরের সেবা হয়ে যাবে না, এটাও যথোপযুক্ত কথা নয়। এই অমূলক কথাটি সম্ভবত সমাজে এসেছে স্বামী বিবেকানন্দের সেই যে উক্তি, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর। স্বামীজির এই বাণী থেকে সম্ভবত সমাজে এই ধারণাটা এসেছে। এই বাণীর দ্বারা তিনি কি বলতে চেয়েছেন? এই বাণীর দ্বারা তিনি বলতে চেয়েছেন প্রতিটি জীবকে ভালোবাসতে হবে, প্রতি জীবকে সেবা করতে হবে, প্রতি জীবকে প্রেম দিতে হবে, এইটা তিনি বোঝাতে চেয়েছেন। এই বাণীর দ্বারা তিনি প্রত্যেকটা জীবকে ভালোবাসার, সেবা করার, প্রেম করার গুরুত্ব বোঝাতে চেয়েছেন। প্রত্যেকটি জীবকে ভালোবাসতে হবে, কাউকে অন্যভাবে দেখা চলবে না। কারণ আমরা যদি দেখি কারো সন্তানকে কোনো ব্যক্তি যদি মারধর করেন, নির্যাতন করেন, দেখতে না পারেন, তার পিতা কি খুশি হবেন? তার পিতা ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্টই হবেন। পরিবর্তে সেই ব্যক্তি যদি কারো সন্তানকে আদর করেন, যত্ন করেন, মারধর না করেন, তাহলে সেই ছেলেটির পিতা তো আনন্দিতই হবেন। সেরূপ যদি কেউ জীবে প্রেম করেন, জীবকে ভালোবাসেন, প্রতি জীবের যত্ন নেন, জীব হিংসা না করেন, জীব হত্যা না করেন, তবে পরম পিতা অবশ্যই সন্তুষ্ট হবেন। তারই তো সন্তান, এতে কোনো সন্দেহই নেই। কিন্তু এখানে দেখতে হবে যে সেই সেবকরা যারা জীবে প্রেম করছেন, সেবা করছেন, তারা ভগবানকে মানেন কিনা, ঈশ্বরকে মানেন কিনা, ভগবান কৃষ্ণকে মানেন কিনা, মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণকে, শ্রী ভগবানকে প্রণাম নিবেদন করেন কিনা, গৃহে শ্রী ভগবানের সেবা করেন কিনা, শ্রী ভগবানের দেওয়া আইন শাস্ত্রগ্রন্থ মানেন কিনা। যদি তারা এসব না মানেন, অর্থাৎ ঈশ্বরকেই যদি না মানেন, তাহলে ঈশ্বর সেবার তো কোনো প্রশ্নই ওঠে না। তখন এটা একটা অত্যন্ত নিন্দনীয় কাজ হয়ে যায় নাকি? এটা অত্যন্ত নিন্দনীয় কাজ হয় এবং আসরিক আচরণ হয়, তাই নয় কি? এইভাবে আসরিক আচরণ করে, নিন্দনীয় আচরণ করে কি ফল হবে? যদি ঈশ্বরেই বিশ্বাস না থাকে, তাহলে ঈশ্বর সেবার কি মূল্য থাকলো? আর যদি ঈশ্বরেই বিশ্বাস না থাকলো, সত্যি তো, তাহলে ঈশ্বর সেবার আর কি দাম? তাই আমাদের জীব হিংসা না করে, জীব হত্যা না করে, প্রতিটি জীবকে ভালোবেসে প্রতি জীবে প্রেম করতে হবে। আর ঈশ্বরে বিশ্বাস রেখে ভক্তি ভরে তার সেবা পূজা করতে হবে, তাকে প্রণাম নিবেদন করতে হবে, ভোগ নিবেদন করতে হবে। এসব সেবার মধ্য দিয়ে আমরা যদি চলি, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। তাহলেই জীবে প্রেম আর ঈশ্বর সেবা সার্থকতা পাবে। হরি বল, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।